ইসলামের পাপ পুণ্যের গুরুত্ব অপরিসীম, তবে এমন কিছু পাপ আছে যা মানুষের জন্য জান্নাতের সব দরজা বন্ধ করে দিতে পারে। হাদিস অনুযায়ী সবচেয়ে ভয়াবহ 4টি কবিরা গুনাহ হল: 1. আল্লাহর সঙ্গে শরিক করা, 2. কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, 3. পিতামাতার অবাধ্য হওয়া এবং 4. মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী 6871। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না, এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা 48। কুরআনে আরো বলা হয়েছে, আর যে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদা 72। নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানবাচার সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দুনিয়াতে যেমন দণ্ডনীয় অপরাধ, এর শাস্তি আখিরাতেও ভোগ করতে হবে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তাই আয়াতে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকেই হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। সূরা মায়েদা 32। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা কুফরি। সহিহ মুসলিম 124। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা 23-24। এই আয়াতে বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটি বলতেও নিষেধ করা হয়েছে, কেননা তারা কষ্ট পান এমন ছোট বড় যে কোনো কথা, কাজ বা আচরণ করা নিষিদ্ধ। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা, যেমন সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা এবং সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকা। এর বিপরীত হলো ধোঁকা, প্রতারণা, ভান ও ভণ্ডামি, যা থেকে দূরে থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা 119। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাফ করে এবং আমানত রাখা হলে তাতে খিয়ানত করে। সহিহ বুখারী 33। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ 4990। আসুন ভাই ও বোনেরা, আজই তওবা করি, নিজের গুনাহের বোঝা নামিয়ে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে কুবিরা গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।